নমস্কার বন্ধুরা, আপনারা আমাকে একজন গল্পকার হিসেবে চেনেন, কিন্তু আজ আমি আপনাদের সামনে এসেছি একটু ভিন্নভাবে। আপনাদেরই একজন ফলোয়ারের পাঠানো এক গভীর, আবেগময় আর রোমাঞ্চকর গল্প নিয়ে। নাম প্রকাশে অনিচ্ছুক সেই ফলোয়ারের অনুরোধে আমি তার জীবনের এক অসমাপ্ত অধ্যায় আপনাদের সামনে তুলে ধরব। গল্পটি এমন এক সত্য যা সমাজের চোখে নিষিদ্ধ, কিন্তু মনের গভীরে এক তীব্র আকর্ষণ। এই গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার নাম নীলাঞ্জনা, বয়স 40-এর কাছাকাছি। জীবনে অনেক কিছু দেখেছি, অনেক কিছু সয়েছি। বড় হওয়া এক বনেদি পরিবারে, কিন্তু বিয়ে হয়েছে এক সাধারণ মধ্যবিত্ত পরিবারে। আমার স্বামী রজত একজন ব্যাংক কর্মকর্তা। আমাদের সংসার আপাতদৃষ্টিতে শান্ত, নিরিবিলি, কিন্তু কোথায় যেন একটা শূন্যতা, একটা অতৃপ্তি সবসময় আমাকে তাড়া করে বেড়াত। রজত ভালো মানুষ, কিন্তু তার রুক্ষতা, তার দায়িত্ববোধের আড়ালে হারিয়ে যাওয়া আমাদের আবেগ আমাদের দুজনের মাঝে এক অদৃশ্য দেয়াল তুলে দিয়েছিল। আমাদের বাড়ির কাছেই ছিল একটি বেসরকারি ব্যাংক, সেখানেই রজতের পোস্টিং। প্রতিদিন সকালে রজত যখন অফিসে যেত, আমি ভাবতাম ঠিক এই সময়েই আমি অন্য এক জগতে প্রবেশ করব। সেই অন্য জগৎ যার চাবিকাঠি ছিল ওই ব্যাংকের সিকিউরিটি গার্ডের ছেলের হাতে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ব্যাংকের গেটে সে দাঁড়িয়ে থাকত, রাজ্যের ক্লান্তি আর বিরক্তি নিয়ে। প্রায় রোজই আমার কিছু না কিছু কাজ পড়ত ব্যাংকে, কখনো চেক ভাঙানো, কখনো টাকা জমা দেওয়া, কখনো বা অন্য কোনো কাগজপত্রের জন্য যাওয়া। প্রতিবারই আমার চোখ খুঁজত তাকে। তার নাম অপু, বয়স 25-এর কোঠায়। তার বাবার ওই ব্যাংকেরই সিকিউরিটি গার্ড, একজন সাধারণ খেটে খাওয়া মানুষ। আর অপু, সে ছিল ওই সাধারণত্বেরই এক প্রতিচ্ছবি, কিন্তু আমার চোখে সে ছিল অন্যরকম। এক গভীর বিষণ্ণতা তার চোখে খেলা করত। তার শ্যামলা মুখ, মজবুত করণ আর মাঝে মাঝে কপালে জমে ওঠা বিরক্তির রেখা, সবকিছু মিলিয়ে এক অন্যরকম আকর্ষণ ছিল তার মধ্যে। আমি জানি এটা উচিত নয়, আমি একজন বিবাহিত নারী, তার চেয়ে বয়সে বড়, এবং সে একজন সামান্য সিকিউরিটি গার্ডের ছেলে। আমাদের সামাজিক অবস্থান, আমাদের পারিপার্শ্বিকতা, সবকিছুই যেন আমাদের দুজনকে এক অন্য মেরুতে ঠেলে দিত। কিন্তু মন কি এসব মানে? আমার মন মানত না। যখন আমি ব্যাংকে ঢুকতাম, সে এক সাধারণ অভিবাদন করত, আসুন ম্যাডাম। তার গলার স্বর ভারী, কিন্তু তার মাঝেও যেন একটা কাঁপন লুকিয়ে থাকত। আমি ভাবতাম, এটা কি আমার মনের ভুল, আমার কল্পনা? আমি যখন কাউন্টারে টাকা জমা দিতাম বা তুলতাম, সে অন্য কোনো কাজে ব্যস্ত থাকত, কিন্তু আমি অনুভব করতে পারতাম তার দৃষ্টি মাঝে মাঝে আমার দিকে এসে পড়ছে। সেই দৃষ্টিতে ছিল প্রশ্ন, ছিল কৌতূহল, আর ছিল এক ধরনের নিষিদ্ধ টান। প্রথম দিকে আমি নিজেকে বোঝাতাম, এ কেবলই এক সাময়িক আকর্ষণ, যা একদিন ঠিকই চলে যাবে। কিন্তু অপু যেন আমার মনের গভীরে শিকড় গাড়ছিল। তার সেই বিষণ্ণ চোখ, তার সেই অল্প কথার ভাষা, সবকিছুই যেন আমাকে আরও বেশি করে টানত। একদিন ব্যাংকে ভিড় একটু কম ছিল। আমি টাকা তোলার জন্য কাউন্টারে দাঁড়িয়েছিলাম। অপু তখন গেটের বাইরে এক কোণে দাঁড়িয়েছিল। হঠাৎ তার চোখ আমার চোখের ওপর এসে পড়ল। সেই মুহূর্তে যেন সময় থেমে গেল। চারপাশে সব কোলাহল, সব শব্দ মিলিয়ে গেল। শুধু অপুর সেই দৃষ্টি, আর আমার হৃদয়ে তার তীব্র সাড়া। মনে হলো এই দৃষ্টি যেন আমার ভেতরকার সব লুকানো অনুভূতিকে উস্কে দিচ্ছে। সেদিন আমি টাকা নিয়ে বেরিয়ে আসার সময় অপুর পাশ দিয়ে যাচ্ছিলাম। সে আমার দিকে তাকিয়েছিল। আমি একটু থমকে দাঁড়ালাম। অপুর মুখে এক অদ্ভুত হাসি ফুটে উঠল। সে কিছু বলল না, কিন্তু তার সেই হাসি যেন আমাকে অনেক কিছু বুঝিয়ে দিল। সেই রাতে আমি ঘুমাতে পারছিলাম না। অপুর মুখটা, তার সেই দৃষ্টি, তার সেই হাসি, সবকিছু আমার মনে ঘুরপাক খাচ্ছিল। আমি বুঝতে পারছিলাম আমি এক গভীর সংকটের দিকে এগিয়ে যাচ্ছি, কিন্তু এই আকর্ষণ আমাকে থামতে দিচ্ছিল না। পরের দিন আমি আবার ব্যাংকে গেলাম, এবার উদ্দেশ্যহীনভাবে, শুধু তাকে দেখার জন্য। অপুকে দেখে আমার বুকের ভেতরটা ধুকপুক করে উঠল। সেও আমাকে দেখে মাথা নাড়ল। এবার আমি সাহস করে তার দিকে এগিয়ে গেলাম। আজকাল আপনাকে ব্যাংকে প্রায়ই দেখি, অপু বলল, তার কণ্ঠস্বরে সামান্য জড়তা। আমার কিছু কাজ পড়ে, আমি উত্তর দিলাম। আমার গলাও যেন একটু কেঁপে উঠল। কাজ তো করতেই হবে, অপু হেসে বলল, তবে কখনো কখনো অজুহাতও সুন্দর হয়। এই কথাটি আমার হৃদয়ে গিয়ে লাগল। সে কি আমার মনের কথা বুঝতে পেরেছে, নাকি এটা নিশকে এক সাধারণ মন্তব্য? আমি আর কিছু বলতে পারলাম না, শুধু একটু হাসলাম। এইভাবে আমাদের মধ্যে এক অলিখিত কথোপকথন শুরু হলো। প্রতিদিন দেখা হওয়া, অল্প কিছু কথা আর চোখের ভাষা।
আমি বুঝলাম অপু শুধু একজন সিকিউরিটি গার্ডের ছেলেই নয়, তার ভেতরে এক গভীর মন আছে, যে মন সাধারণের মাঝেও কিছু অসাধারণ খুঁজে বেড়ায়। সে ছিল সমাজের চোখে এক তুচ্ছ মানুষ, কিন্তু আমার কাছে সে হয়ে উঠছিল অমূল্য। একদিন আমি ব্যাংকে গিয়েছিলাম একটি জরুরি কাজের জন্য। সেদিন রজতও অফিসে ছিল, কিন্তু আমার মন পড়েছিল অপুর কাছে। অপু সেদিন একটু অন্যমনস্ক ছিল। আমি যখন তার পাশে দিয়ে যাচ্ছিলাম, সে হঠাৎ আমার হাত চেপে ধরল। আমি চমকে উঠলাম। আমাদের দুজনেরই রক্তচাপ বেড়ে গেল। ম্যাডাম, অপুর গলা শুনে মনে হলো সে কাঁদছে। আমি আর পারছি না। এই রুকোচুরি, এই দূরত্ব। তার হাতটা ছিল উষ্ণ, আর আমার হাতের ওপর তার স্পর্শ যেন বিদ্যুৎ খেলে গেল। আমার নিজের ভেতরকার সব প্রতিরোধ ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। আমি জানি এটা অন্যায়, এটা পাপ, কিন্তু সেই মুহূর্তে আমার মনে আর কোনো বাধা ছিল না। আমি অপুর দিকে তাকিয়ে রইলাম। আমিও, আমার মুখ দিয়ে কেবল এইটুকু বের হল। আমাদের দুজনের চোখে তখন একই ভাষা, আকাঙ্ক্ষা, ভয় আর এক তীব্র নিষিদ্ধ টান। ব্যাংকের সেই ব্যস্ত লবি, মানুষের ভিড়, সবকিছু যেন মিলিয়ে গেল। আমরা যেন এক অন্য জগতে পৌঁছে গেলাম, যেখানে শুধু আমরা দুজন। অপু আস্তে আস্তে আমার হাতটা ছাড়ল, কিন্তু তার স্পর্শের রেশ আমার সারা শরীরে রয়ে গেল। আমি তখন এক চরম দ্বিধায়। একদিকে আমার সামাজিক কর্তব্য, আমার পরিবার, আমার সম্মান। অন্যদিকে অপুর প্রতি আমার এই তীব্র, অপ্রত্যাশিত টান। একদিন ব্যাংকের কাজ শেষে আমি যখন বের হচ্ছি, অপু তখন তার ডিউটিতে ছিল না। আমি তাকে গেটের বাইরে অপেক্ষা করতে দেখলাম। আমার হৃৎস্পন্দন দ্রুত হতে লাগল। আমি দ্বিধাগ্রস্ত হয়ে তার দিকে এগিয়ে গেলাম। আপনি এখানে? আমি জিজ্ঞাসা করলাম। আপনার জন্য অপেক্ষা করছিলাম, অপু বলল, তার চোখে গভীর আকুতি। আজ ব্যাংক ছুটির পর আপনার সাথে একটু কথা বলতে চাই। আমি রাজি হলাম। আমরা শহরের এক নিরিবিলি পার্কে গিয়ে বসলাম। চারপাশের প্রকৃতি সুন্দর, কিন্তু আমাদের মনের ভেতরটা তখন ঝড়ো। আমি জানি আমাদের এই সম্পর্কটা সমাজের চোখে ঠিক নয়, অপু বলল। আমি আপনার জীবনে ঝড় আনতে চাই না, কিন্তু আমি আর সহ্য করতে পারছি না। আপনাকে না দেখে, আপনার কথা না ভেবে আমি থাকতে পারি না। তার কথাগুলো আমার হৃদয়ে বিঁধল। আমিও একই অনুভূতির ভেতর দিয়ে যাচ্ছিলাম। আমিও তাই অনুভূতি করি অপু, আমি প্রায় ফিসফিস করে বললাম। কিন্তুর কোনো শেষ নেই নীলাঞ্জনা। অপু আমার দিকে তাকালো। কিন্তু যদি আমাদের মন চায়, যদি আমাদের আত্মা একে অপরের টানে সাড়া দেয়, তখন কি সামাজিক নিয়মকানুন সব অর্থহীন হয়ে যায় না? তার এই প্রশ্ন আমাকে ভাবিয়ে তুলল। হ্যাঁ, এটাই তো সত্যি। মনের টান যদি এত তীব্র হয়, তবে সমাজ কেন তার বিচার করবে? আমি আপনার জীবনের সবটুকু চাই নীলাঞ্জনা, অপু বলল। আপনার সবটুকু, আপনার হাসি, আপনার কান্না, আপনার সবটুকু। এই লুকিয়ে রাখা, এই ভয়, এগুলো আমি আর চাই না। তার চোখে তখন যে আলো জ্বলে উঠেছিল, তা আমার সব ভয় দূর করে দিল। আমি বুঝতে পারছিলাম আমিও অপুকে ভালোবাসি। এই প্রেম সমাজের চোখে নিষিদ্ধ হতে পারে, কিন্তু আমার হৃদয়ে এটাই সত্যি। আমিও আপনাকে ভালোবাসি অপু, আমি বলে ফেললাম। এই কথাটি বলার পর আমাদের দুজনের ভেতরকার সব বাধা ভেঙে গেল। আমরা একে অপরের চোখে চোখ রেখে তাকিয়ে রইলাম। চারপাশের সবকিছু তখন আমাদের কাছে অর্থহীন, শুধু আমরা দুজন আর আমাদের এই নিষিদ্ধ গভীর প্রেম। অপু আমার হাতটা ধরল। তার স্পর্শে তখন উত্তেজনার আগুন। সে আমার দিকে ঝুঁকে এলো। আমি আমার চোখ বন্ধ করে ফেললাম। আমার মনে তখন শুধু ভয় আর আনন্দের এক অদ্ভুত মিশ্রণ। আমি জানি এই মুহূর্তটি আমাকে কোন দিকে নিয়ে যাবে, আমি জানি না, কিন্তু আমি আর নিজেকে আটকাতে পারলাম না। আমাদের ঠোঁট একে অপরের স্পর্শ করল। এক তীব্র অচেনা অনুভূতি আমাকে গ্রাস করল। মনে হচ্ছিল এই প্রথম আমি সত্যি করে বাঁচছি। ব্যাংকের সিকিউরিটি গার্ডের ছেলে, যার জীবন ছিল সাধারণের চেয়েও সাধারণ, আজ সে আমার হৃদয়ের সবটুকু কেড়ে নিয়েছে। আমাদের এই গোপন লেনদেন, এই নিষিদ্ধ প্রেম, সবকিছু যেন এক নতুন পৃথিবীর দরজা খুলে দিল। আমরা অনেকক্ষণ সেখানে বসে রইলাম।
একে অপরের সান্নিধ্য, একে অপরের নিঃশ্বাসের শব্দ আর হৃদয়ের ধুকপুকানি। আমি বুঝতে পারছিলাম এই পথ খুব কঠিন, কিন্তু এই পথেই আমি চলতে চাই। অপুর চোখে তখন যে ভালোবাসা, যে আকাঙ্ক্ষা আমি দেখেছিলাম, তা আমাকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখালো। এরপর আমরা আরও কিছুবার দেখা করলাম। প্রতিবারই দেখা হতো লুকিয়ে, সমাজের চোখ এড়িয়ে, কখনো কোনো রেস্টুরেন্টের কোণে, কখনো বা শহরের বাইরে কোনো নির্জন জায়গায়। প্রতিবারই অপুর সাথে কাটানো মুহূর্তগুলো আমার কাছে অমূল্য হয়ে রইল। তার স্পর্শ, তার কথা, তার ভালোবাসা সবকিছুই আমাকে আরও বেশি করে টেনে নিত। একদিন অপু আমাকে একটি ছোট উপহার দিল, একটি রূপোর লকেট, যার ভেতরটা খোলা। যখনই আমার কথা মনে পড়বে এটা খুলবে, অপু বলল, আর ভেবো আমিও ঠিক একই সময়ে তোমার কথা ভাবছি। আমি লকেটটা গলায় পরলাম। এটা কেবলই একটা অলংকার ছিল না, এটা ছিল আমাদের সম্পর্কের প্রতীক, আমাদের গোপন প্রেমের নীরব সাক্ষী। কিন্তু এই গোপন প্রেম দীর্ঘস্থায়ী হবে কি? আমাদের এই টানাপোড়েন, এই ভয়, এটা কোন দিকে যাবে? একদিন ব্যাংকে এক অপ্রত্যাশিত ঘটনা ঘটল। রজত, আমার স্বামী, অপুকে দেখে থমকে দাঁড়ালো। তার চোখে ছিল বিস্ময়, আর তারপর সন্দেহ। আমি বুঝতে পারছিলাম আমাদের বিপদ আসন্ন। রজত সেদিন বাড়ি ফিরে আমাকে কিছু বলল না, কিন্তু তার নীরবতা আমার জন্য অনেক বেশি ভীতিকর ছিল। পরের দিন আমি ব্যাংকে গেলাম। অপু সেখানে ছিল, কিন্তু তার মুখে ছিল এক ভিন্ন ভাব। নীলাঞ্জনা, অপু বলল, রজত আমাকে দেখেছে, ও আপনাকে নিয়ে সন্দেহ করছে। আমার হার্টবিট বেড়ে গেল। কি হবে তাহলে? আমি জানি না, অপু বলল, কিন্তু আমরা আর এভাবে বেশি দিন চলতে পারবো না। আমাদের একটা সিদ্ধান্ত নিতে হবে। আমি অপুর দিকে তাকিয়ে রইলাম। তার চোখে তখন রাজ্যের ভয়, কিন্তু তার চেয়েও বেশি ছিল এক গভীর ভালোবাসা। সেই মুহূর্তে আমার মনে হলো এই ভালোবাসার জন্য আমি সবটুকু ঝুঁকি নিতে প্রস্তুত। আমি তোমার সাথে থাকতে চাই অপু, আমি বললাম। অপু আমার দিকে এগিয়ে এলো। কিন্তু কিভাবে? এই সমাজ কি বলবে তা নিয়ে আমি আর ভাবছি না। আমি দৃঢ়ভাবে বললাম, আমার জীবনে এখন তুমিই সব, আমি তোমার সাথেই থাকব। অপু আমাকে জড়িয়ে ধরল। আমরা দুজন তখন এক তীব্র আবেগের সাগরে ডুবেছিলাম। কিন্তু সেই মুহূর্তে ব্যাংকের দরজা খুলে গেল, আর ভেতরে প্রবেশ করলেন। বন্ধুরা, আজকের গল্প এই পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লেগেছে। গল্পের এই উত্তেজনাময় মুহূর্তে এসে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা যদি এই গল্পটির পরের অংশ শুনতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমাকে নতুন গল্প বলতে অনুপ্রাণিত করে। পরের পর্বে আমরা জানতে পারব রজত কি তাদের গোপন প্রেম ধরে ফেলল, তাদের জীবনে কি ঝড় নামবে, নাকি তারা সমাজের সব বাধা পেরিয়ে এক নতুন জীবন শুরু করতে পারবে। আমার IMO নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনুন এবং পরবর্তী পর্বের জন্য কমেন্ট করুন, তাহলেই আমি আপনাদের সেই কাঙ্ক্ষিত নাম্বারটি দেব। শুভরাত্রি।